আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনি টিকটক অ্যাপ থেকে ইমোশনাল হোক কিংবা লাভ স্টোরি হোক আপনি কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো পূর্বের এক ভিডিওতে দেখেছিলাম, আপনারা অনেক সাপোর্ট করেছেন, সেই জন্য আজকের এই ভিডিও আপনাদের মাঝে আবার নতুন করে নিয়ে আসলাম। তো এই ভিডিওটি আপনাদের সামনে A to Z দেখিয়ে দিব। তো এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ নতুন নিয়মে শিখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে চলে যাবেন আপনার টিকটক অফিসিয়াল অ্যাপে। তো টিকটক অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর উপরে সার্চ বার পাবেন। তো সার্চ বার আপনারা সরাসরি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন বেলার ইফেক্ট, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর তারপর এরকম একটি পেজ চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে বেলার ABU যে অপশনটি রয়েছে আপনারা সরাসরি উপরেরটা সিলেক্ট করবেন। ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা কী করবেন, ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু পিসের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তো এখান থেকে একটি ভিডিও করে নেবেন। তো এখান থেকে আমি একটি 15 সেকেন্ডের ভিডিও করে নিচ্ছি। তো আপনারা ওইভাবে একটি ভিডিও করে নেবেন। খুব সুন্দর যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনারা ভিডিও করবেন, তাহলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর আসবে। তারপর এটা করার পর রাইটে ক্লিক করে দিবেন। রাইটে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন রয়েছে, সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপরে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর সাউন্ডটি রয়েছে। তো আপনার এই ভিডিওর সাউন্ডটি আমি সর্বপ্রথম আগে কেটে নিব। তো ভিডিও সাউন্ড কেটে নেওয়ার জন্য ভিডিওর সাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে ডিলিটে ক্লিক করে সরাসরি ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট লিখতে হবে। তো এখান থেকে আমি একটি টেক্সট লিখে দিব। তো আপনাদের মন মতো যদি ইমোশনাল বা লাভ স্টোরি টেক্সট থাকে তাহলে এখান থেকে আপনারা কপি করে পেস্ট করে দিতে পারেন। তো এখানে আমি লিখে দিচ্ছি, আমি অপেক্ষা করব তোমার, আমি অপেক্ষা করব, তোমাকে আসতেই হবে আমার জীবনে। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। তো এটা লিখে দেওয়ার পর তারপর এখান থেকে একটি ইমোজি দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি একটি ইমোজি দিয়ে নিলাম। দেওয়ার পর তারপরে এরকম পেজ চলে আসবে। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লেখার অসংখ্য ডিজাইন রয়েছে। আপনারা এখান থেকে চাইলে যে কোনো ডিজাইন কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু লেখার ডিজাইন রয়েছে, এগুলো আপনি দিতে পারবেন। তো আমি এই ডিজাইনটা নিলাম। এটা নেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট নামে যে অপশন রয়েছে, সরাসরি রাইটে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর এটি সেট হয়ে যাবে। তারপরে ভিডিওর লেয়ার অনুযায়ী এটা আপনি টেনে বড় করে দিবেন। তো এটা আমি ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে একটু বড় করে দিব। তো এটা বড় করার পর তারপর এখান থেকে কাজ শেষ। তারপরে এইটা আপনি খুব সুন্দরভাবে ধরে যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আমি একটি মিউজিক সিলেক্ট করব বা গান এড করব। এড করার জন্য দেখতে পাচ্ছেন নিচে যে একটি অপশন রয়েছে সাউন্ড নামে, সরাসরি আপনারা কি করবেন, সাউন্ড অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অপশন রয়েছে অ্যাড সাউন্ড নামে, সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার যে মিউজিকটি পছন্দ হবে সেই মিউজিকটি এখান থেকে সেট করে নেবেন। তো এখান থেকে আমি একটি মিউজিক সেট করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি মিউজিক আমি সেট করে নিলাম। তো সেট করে নেওয়ার পর এখান থেকে মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনার যে ভালো লাগে সেই মিউজিকটি অ্যাড করবেন। তারপর দেবো ইফেক্ট। তো ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউসিয়াল নামে যে অপশন রয়েছে সরাসরি ভিউসিয়ালে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য খুব সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম ইফেক্ট রয়েছে, এগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন ফ্রিতেই। তো এখান থেকে আমি একটা ইফেক্ট আপনাদেরকে ইউজ করে দেখিয়ে ভিডিও লেয়ার অনুযায়ী টেনে দিলাম। টেনে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো কিন্তু খুব সুন্দর এবং ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে আপনারা স্ট্যাটাস ভিডিও, যে কোনো লেখা স্ট্যাটাস ভিডিও এভাবে এডিট করে নিতে পারেন টিকটক অ্যাপ থেকে। তো এটা আপলোড করার জন্য উপরে দেখতেছেন এরকম চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনি কিছু লিখে দিবেন বা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট নামে যে অপশন রয়েছে, সরাসরি পোস্টে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপনার টিকটকে আপলোড হয়ে যাবে। তো এখান থেকে পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আইডিতে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু স্ট্যাটাস ভিডিও বানিয়ে টিকটক থেকে বানিয়ে আপলোড করতে পারেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওর দিকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।